আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দিছে কালা, কাউরে দিছে শ্যাম বর্ণ, কাউরে দিছে ফর্সা বর্ণ। কার সুন্দরে? জোরে কোন কার সুন্দরে? ওগো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ সায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। কষ্ট হইতেছে আমার বাজানরা, গভীর মনোযোগ মনোযোগ। এই জন্য কোনো মানুষরে নিয়ে গীবত করতে নাই, কোনো মানুষরে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। কারণ আব্বারে আমরা যতই বাহাদুরি করি না কেন, আমরা তো নিজের রূপের সঙ্গেই বাহাদুরি করতে পারি না। কারণ আমরা একজন আরেকজনের গীবত করতে পারি, একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু বলেন তো আমরা তো নিজকেই নিজে চিনি না। কেন আমরা অন্যের সমালোচনা করে সময় নষ্ট করি? আগে নিজের দেহটারে চিনেন। নিজের দেহটারে যেই ব্যক্তি চিনতে পারবে সেই মহান মালিকরে চিনতে পারবে। নিজের দেহকে যেই ব্যক্তি চিনবে সে আমার মদিনার কামলিওয়ালা নবীরে চিনবে। নিজের দেহরে যেই ব্যক্তি চিনবে কামিল মুর্শিদকে ওই ব্যক্তি চিনবে। ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন কুরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কুরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ভাইরে আদম রে করিল পয়দা, দুস্তি করতে আপে খোদা, লইতে এশকেরি ফায়দা, মূর্খ খলিফা আদম হই। কুরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কথা বলেন ঠিক না বিঠে? আমার বাবাজিরা বন্ধুরা, ওই মানুষের দেহটারে তিন ভাগে ভাগ করা হয়েছে রে। কয় ভাগে? দেহের ভাগ কয়টা? একটা হলো ফানাফিল্লাহ, আর একটা হইল ফানাফির রাসূল, আর একটা হইল ফানাফিস শায়েখ। এ তরিকত প্রেমিক বাবাজিরা, যেহেতু তরিকতের মাহফিল আল্লাহর ওলির স্মরণে মাহফিল, আসুন ওলিরা কি শিক্ষা দেয় এইগুলো একটু জানা নেই। দেহের মধ্যে ভাগ হইল তিনটা, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিস শায়েখ। বুঝে রাখবেন, কাজে আসবে। ফানাফিল্লাহ বলা হয় কণ্ঠনালী থেকে মাথার তালু পর্যন্ত এই রূপটাকে বলা হয় ফানাফিল্লাহ। গলা থেকে নাভি পর্যন্ত এই দেহটারে বলা হয় ফানাফির রাসূল। এই জায়গার মধ্যে চারটা লতিফা কাজ করে, কালব, রূহ, সির, আখফা। সুবহানাল্লাহ। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই নিম্ন দেশটাকে বলা হয় ফানাফিস শায়েখ। সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে, এক কান্দে আল্লাহর প্রেমে, আরেক কান্দে নবীর প্রেমে, আরেক কান্দে জগতের প্রেমে। আগে হাজি সুর শুনতাম, অনেক কিছু বুঝতাম না। আমার তিন কাষ্টেরই নৌকা খালি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। বন্ধুরে তখন বেলা ভাবতাম ছোটবেলায় যে এই নৌকাটা না জানি কোনখানে দৌড়ে রে, এটা কেন পানির নৌকা নি। কিন্তু বাজান শুনেন, এই তিন কাষ্টের নৌকা দ্বারা কবি এই পানির নৌকারে বুঝাই নাই, শুকনার নৌকারে বুঝাই নাই। এই তিন কাষ্টের নৌকা দ্বারা কবি বুঝিয়েছেন মানুষের আপাদমস্তক দেহটারে। কারণ দেহের মধ্যে তিনটা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিস শায়েখ। তিনটা ভাগে হচ্ছে মানুষের দেহটা। এই জন্য কবি কয় তিন কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। আমি কি দিয়াছে জীবন নৌকার পানি রে। কষ্ট হইতেছে ও আব্বা। নদীর পানি হিসলে কমানো যায়, ডুবার পানি হিসলে কমানো যায়, পুকুরের পানি মেশিন লাগাইয়া হিসলে কমানো যায়, কিন্তু দেহের পানি হিসার তো কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? এই পানি শুধু ঝরবে ঝরবে, আর ওই পানি যদি মোচন করতে হয় মুর্শিদ প্রেমে ফানা হয়ে যেতে হবে। ঠিক না বেঠে? ওই পানি হিসার রাস্তা হলো বেলায়েতের মুর্শিদ। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কষ্ট হইতেছে বাজান। আসুন এবার গভীরে যাই। এই যে ফানাফিল্লাহর অংশে মানুষের রূপের মধ্যে আল্লাহ তাআলার 7টি সিফাত আছে। সিফাত আরবি শব্দ, এর বাংলা অর্থ গুণ। মানুষের রূপের মধ্যে 7টা অঙ্গ আছে রে বাজান। এই 7টা অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ নিজের চোখ দিয়ে দেখতে পায় না। এক নম্বরে হলো মাথার তালু, এটা হলো একটা অঙ্গ। 2 নম্বর অঙ্গটা হলো মানুষের পেশানি, কপাল। কয়টা হইছে? 2 চোখে হলো একটা, নাক হলো একটা, 2 গালে হলো একটা, জবান হইল একটা, থুতি হইল একটা। 7টা অঙ্গের কোন একটা অঙ্গ কোন মানুষ নিজেরটা নিজে দেখতে পারে না।
এবার আসুন প্র্যাকটিক্যালে যাই। আপনি উপরের দিকে তাকাইয়া দেখেন নিচ থেকে নীল আসমানটা দেখতে পাবেন, কিন্তু বলেন তো আপনার মাথার তালুর দিকে একটু তাকাইয়া দেখেন তো নিজের চোখ দিয়ে নিজের মাথার তালুটা দেখা যায়নি? চোখের উপর কপাল, উপরে তাকাইলে নীল আসমান দেখি, চোখের উপরে যে কপালটা চাই আঙ্গুলের কপালটা একটু তাকাইয়া দেখেন তো নিজের চোখ দিয়ে নিজের কপালটা দেখা যায়নি? বাজান এবার আসুন সমানে যাই। এই যে দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এই দুইটা চোখ দিয়ে আমরা সারাটা বিশ্ব দেখে, আমি আপনার দেহের মধ্যে কি আছে না আছে আমার চোখ দিয়ে আমি দেখতেছি, কিন্তু আপনার নিজের ডান চোখ দিয়ে বাম চোখটা দেখতে পারবেন নি? বাম চোখ দিয়ে ডান চোখটা দেখতে পারবেন নি? আব্বারে আসুন এবার দুই চোখের মাঝখানে যাই। দুই চোখের মাঝখানে যেই নাকটা আছে, অনেকের নাক চুক্কা, অনেকের নাক বোচা। আমি বললাম চুকা হোক বোচা হোক যেই রকম হোক না কেন, আপনি নিচের দিকে তাকাইলে দেখবেন হাত দেখা যায়, পাও দেখা যায়, বুক দেখা যায়, কিন্তু বলেন তো চোখের নিচে নাকটা, নিজের চোখ দিয়ে নিজের নাকটা দেখা যায়নি? দেখতে গেলে চোখটা টেকরা হয়ে যায়, ঠিক না বিঠে? এবার আরেকটু নিচে যাই, এই যে দেখেন দুইটা চোখের নিচে তুলতুলে দুইটা গাল আছে। আব্বাও একটু নিচের দিকে তাকাইয়া দেখেন তো আপনি নিচের সবকিছু দেখতে পান, আপনার নিজের গালটা নিজের চোখ দিয়ে দেখা যায়নি?